সমুদ্রে এসছি, স্নান করবো না নাকি? হয় চলো মাম্মা। মাম্মা, গুড মর্নিং। 1 2 গুড মর্নিং মাই বেবি। আরে বাবালে, ঘুম ভাঙছে না গো আমার সোনাটা। টুকু বুড়ি, এই আমার টুকু বুড়ি চোখ খুলছে না আমার টুকু বুড়ি। দেখো মা, আমি কিভাবে ওঠাচ্ছি দেখো ওকে। মাম্মা 1, মাম্মা 2, মাম্মা 3, মাম্মা 4, এই 1 2 3 4 5 6 মাম্মা 3। গুড মর্নিং। পুরীতে আজকে আমাদের ডে 3, আর আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি জগন্নাথ দর্শনের জন্য। তো তোমরাও যাবে তো আমাদের সাথে? চলো একসাথে পুজো দিয়ে আসি। ঘুমিয়ে ঘুমিয়েই চললো, কি আর করা যাবে। চলো চলো মা, শাড়ি পরেছো আজকে? স্বর্গদ্বার বা মেরিন বিচ থেকে মন্দির খুব একটা দূরত্বের নয়, একটা অটো করে 10 থেকে 15 মিনিট হাঁটি, কিন্তু ভাড়া নেবে 150 থেকে 200-র মধ্যে। বলে রাখা ভালো, পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু অনেক রকম স্ক্যাম হয়। যদিও আমাদের সাথে সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদের এক পরিচিতর সাথে হয়েছে। আমরা আমাদের এক অতি পরিচিতর মাধ্যমে একজন পান্ডাকে আগে থেকে ফোন করে বুক করে রাখি। তিনি আমাদের একটা নির্দিষ্ট সময় ডাকেন প্রভুর দর্শন করার জন্য। প্রথম দিন আমরা কিছু কারণবশত সেই নির্দিষ্ট সময় পৌঁছাতে না পারায় জগন্নাথ দর্শন করে উঠতে পারি, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। তাই আমরা ঠিক করি পরের দিন আবার আমরা সকাল সকাল চলে যাব প্রভুর দর্শনের জন্য। করো করো করো, তুমি হাত তোলো বাবা। জয় জগন্নাথ। করো করো করো, হাত তোলো। আমাদের একটুর জন্য মিস হয়ে গেল, ওই 2-3 মিনিটের জন্য। একজন আমাদেরকে স্পেশালি ভিআইপি ভাবে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু হলো না আমাদের কপালে। কিন্তু আমরা হয়েই ছাড়বো। আমরা কাল সকালেও আবার আসবো ভোর 5:30-6টার মধ্যে। জগন্নাথের একদম সম্মুখ দর্শন করবোই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো নমো। এখন এই ধোসা দেখে এনারাও বলছে পুরি ছেড়ে ধোসা খাবো। তুমি পুরি আর তুমি? আমি ধোসা থেকে ধোসা খাবো, বেশ লম্বা চওড়া, দেখো কি সুন্দর। আমার মাম্মারও কিন্তু পছন্দ হয়েছে, ওই তো খাওয়া শুরু। ইডলি তুমি মেয়ের ওয়াটার বটলটা গলায় ঝুলিয়ে রেখে দিয়েছো। কি করবো, মেয়ের জল দরকার পড়বে না? গলায়? কালকে থেকে এভাবেই গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে মামা আসছে। এখানকার রাবড়ি নিয়ে এসেছি। রাবড়ি হচ্ছে একদম প্রসিদ্ধ, আর রসগোল্লা তো আছেই, রসগোল্লা আর এ তো আছেই। এই যে খাচ্ছে কিরকম, বলো ভালো কি না? ভালো। ওলে বাবা, তো দরকার নেই রিভিউ, আর তো দরকার নেই। খুব ভালো টেস্ট, ছানা বড়া আর রাবড়ি এখানকার একদম খুব সুন্দর। ওই একদম মন্দিরের সামনেই দোকান, আমরা ওখান থেকেই নিয়ে এসেছি। খুবই মিষ্টি। ওকে দিই না, কিন্তু হালকা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব সামান্যই দে, বেশি দিস। খাও। কি খেলে? ফিশ, ফিশ খেলে? বাবা 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 বাবা।
চলে এসে ফিশ মাম্মা ফিশ। আমরা এখন যাচ্ছি স্নানে, সমুদ্রে মজ করতে। আমার মাও যাবে, তাই না মা? মডেলিং করতে। আমার সোনামণি কোথায় যাচ্ছে? সি বিচে স্নান করতে। বাবা এখন সময় কত হয়েছে সোনু? 4টে। এখনো কত লোক স্নান করছে বাবা। তবে হ্যাঁ, পুরীতে স্নানের কোনো সময় নেই, এটা ঘটনা। সন্ধ্যাবেলা লোকে স্নান করতে নামে কেউ। তো খোলে নিও। সোনামণি মামা দেখো তুমি কি পড়েছো? এই যে তুমি কি পড়েছো? চম্মা পড়েছো, চম্মা। এই যে ওটা যে চোখে রাখতে হয়, ও বুঝে গেল। এটাই বিশাল ব্যাপার। দেখেছে না? সমুদ্রে এসছি, স্নান করবো না নাকি? হয় চলো। বিকেলবেলা আমরা গেছিলাম আবার বিচে কিছু রিলস শুট করার জন্য। আজকেই আমাদের লাস্ট ডে, কালকে তো আমাদের ট্রেন। তো যা আমাদের শপিং আছে এতদিন করে উঠতে পারিনি, সেগুলো এখনই শেষ সেরে নিতে হবে। আর মার্কেটটা একটু এক্সপ্লোর করবো, তাই তো চলো লেটস গো। এটা আঁচল আর পিঙ্কটা ভেতরে। আমি তো বলবো এইটা আনকমন, এটা ডিফারেন্ট কালার। ওটা কমন, এটা আনকমন, এটাই নেব। শপিং ডান, লেটস গো। এতক্ষণ পাপার কাছে ছিল, এখন পাপা দিয়ে গেল। আর এসেই অমনি এখানে হাঁটতে শুরু করে দিয়েছে মাম্মা। আসো মাম্মা আসো। তুমি সমুদ্রের কোনো জায়গা বাদ দাওনি, শুধু সমুদ্রের ঢেউর উপর দিয়ে হাঁটতে। চলো হেঁটে হেঁটেই রেস্টুরেন্টে চলো। ভুরি ভোজের পরে এবার আমরা চললাম হোটেলের পথে, কারণ কালকে আমাদের ফেরার পালা। ভালোই লাগছে না হাঁটতে? এবার সোজা রুম, কারণ কালকে আমাদের বেরোতে হবে, তাই প্যাকিং করতে হবে। তো আর বেশি টাইম নেই, হোটেলে গিয়ে এবার প্যাকিং সেরে রুম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট দেখা হবে আবার আগামীকাল নেক্সট একটা ব্লগে। চল।